নমস্কার। আজকের ক্লাস সিক্সের বাংলা বিষয় হচ্ছে বাংলা। এর আগের দুদিন ক্লাস আমরা কারক সম্বন্ধে পড়েছিলাম। কারক সঙ্গে এই কারণে পড়ানো হয়েছিল কারণ আমাদের যে মানে প্রত্যেকটি পদ্য এবং গদ্যের মধ্যে যে আমাদের কারক দেওয়া আছে, তো সেগুলো পড়তে গেলে আমাদেরকে তার কারক সম্বন্ধে জানতে হবে। তো আমরা মোটামুটি এখন পড়তে পারবো। তাহলে আমার যে সুখ দুঃখ কবিতাটা ছিল, সবাই সাহিত্যের কথাগুলিটা একবার বের করো বইটা। সাহিত্যের কথাগুলি পেজ নাম্বার 121, মানে 121 পেজ বের করো। 121 পেজ, পেজ নাম্বার 121 দেখতে পাচ্ছ? বের করো যে এই যে স্থূলকার যে দেওয়া আছে কারকগুলো, এই কারকগুলোকে একটুকু আমরা লক্ষ্য করবো যে কারক দেওয়া আছে। সবাই বোর্ড দেখাই, দেখো বোর্ডটা। এই যে দেওয়া আছে স্থূলকারগুলো দেওয়া আছে, আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে স্থূলকারগুলো দেওয়া আছে, দেখো। বসেছে আজ রথের তলায় সানযাত্রার মেলা, 1 পয়সার কিনেছে ও, এই 1 পয়সা দাগ দেওয়া আছে, কিনেছে ও তালপাতার এক বাসি, অবিশ্রান্ত বৃষ্টিধারায় দাগ দেওয়া আছে, ভেসে যায় রে দেশ, একটি রাঙা লাঠি কিনবে 1 পয়সা নাহি, ও যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি। তো এই যে এই শব্দগুলো যে দেওয়া আছে, এই যে স্থূলকার মানে যেগুলো একটু ডিপ ডিপভাবে লেখা আছে, সেগুলো এগুলো তোরা দাগ দেওয়া আছে। তো এবার আমরা নিশ্চয়ই কারকগুলো করতে পারবো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দিলাম, তোমরা এটা করে পাঠাবে। আমি আর বলে দিলে তো হয়ে গেল, কেন এসে গেলাম, দেখি তোমরা ভুল হোক তাতে কোনো অসুবিধা নেই, আমি করে দেবো, কিন্তু তোমরা পাঠাবে, ঠিক আছে? চেষ্টা করে এগুলো পাঠাবে, কারকগুলো 9 দাগের। আমি এত মধ্যে করিয়েছিলাম, তারা এগুলো করাবে। এবার 10-এর দাগের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে 10-এর দাগের প্রশ্নগুলো কী আছে, আমি একটা খাতার মধ্যে নোট করেছি। তোমাদেরকে যেহেতু বোর্ডের সময় কম, বোর্ডে লেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য একটা আমি ডায়েরির মধ্যে নোট করে রেখেছি তোমাদেরকে দেখার জন্য। আমি ওর সাথেই বলে যাব, তাহলে তোমরা লিখতেও পারবে এবং ওর সাথে তোমরা লিখতে পারবে এবং শুনে লিখতে পারবে এবং পজ করে লিখতে পারবে, ঠিক আছে? তো দেখো এখানে সুখ দুঃখ কবিতাটা, ঠিক আছে? তো এখানে দেখো, সুখ ও দুঃখ কবিতাটির মূল ভাব নিজের ভাষায় লেখো, 10 দাগে করা আছে। তো সেখানে কী আছে, কবিগুরু রবীন্দ্রনাথ, তাহলে কী মূল ভাব, এই মূল ভাবটা যে আমরা যে এটা লিখতে পারবো, একটু খালি ভাষাগুলো আমরা সব একই রকম ভাষাটা খালি ঘুরে পিছিয়ে একটু বাইরে লিখতে হবে। দেখো তোমরা দেখে একটা দুটো পড়লে বুঝতে পারবে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে জগন্নাথের যে মহাস্নান উৎসব উপলক্ষে আয়োজিত একটি মেলার পটভূমিকায় সুখ ও দুঃখ কবিতাটি, এই দুটি চিত্র বর্ণনা করেছেন, ঠিক আছে? সুখ ও দুঃখ দুটি সুখ ও দুঃখ কবিতাটির মাধ্যমে মেলাতে একটি ছোট্ট মেয়ে 1 পয়সার একটি তালপাতার বাঁশি কিনতে পেরে, সে অধীর আনন্দে হাসি খুশিতে উচ্ছল। কিন্তু অপরদিকে একটি ছোট্ট ছেলে 1 পয়সার বিনিময়ে একটি রাঙা লাঠি সে কিনতে না পারায় বেদনায় কাতর। তাহলে একজনের আনন্দের পাশাপাশি অপর একজনের দুঃখের কাতর রূপ জীবন্ত হয়ে উঠেছে কবিতার মাধ্যমে সুন্দরভাবে। তো দেখো এইটাকেই ঘুরিয়ে বারবার যদি আমি এটাকে লিখি, এটাকে দেখো এই শব্দটাকে আনতে হবে আমাকে, প্রত্যেক কোশ্চেনের মধ্যে দেখো এই শব্দটা কিন্তু আমাকে আনতে হবে। তাহলে এটা হলো আমার, আমি আবার বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জগন্নাথদেবের মহাস্নান উৎসব উপলক্ষে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জগন্নাথ দেবের মহাস্নান উৎসব উপলক্ষে আয়োজিত একটি মেলার পটভূমিকায় আমি আবার বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জগন্নাথ দেবের মহাস্নান উৎসব উপলক্ষে আয়োজিত একটি মেলার পটভূমিকায় সুখ ও দুঃখ দুটি বিপরীত চিত্র বর্ণনা করেছেন। এইটুই আমাদেরকে লিখতে হচ্ছে খালি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জগন্নাথ দেবের মহাস্নান উৎসব উপলক্ষে আয়োজিত একটি মেলার পটভূমিকায় সুখ ও দুঃখ দুটি বিপরীত চিত্র বর্ণনা করেছেন। সুখ ও দুঃখ কবিতার মাধ্যমে সুখ ও দুঃখ কবিতার মাধ্যমে মেলাতে একটি ছোট্ট মেয়ে 1 পয়সার একটি তালপাতার বাঁশি কিনতে পেরে এবং অধীর আনন্দে হাসিতে খুশিতে উচ্ছল। অপরদিকে কি হচ্ছে, একটি ছোট্ট ছেলে 1 পয়সার একটি রাঙা লাঠি কিনতে না পারায় বেদনায় কাতর। একজনের আনন্দের পাশাপাশি অপর একজনের দুঃখের কাতর রূপ জীবন্ত হয়ে উঠেছে কবিতার মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা এত অবধি পড়তে পারলাম এই প্রশ্নের উত্তরটা। এবারে 2 নম্বর প্রশ্ন, খ, যে স্নানযাত্রার মেলায় সুখ ও দুঃখ যে দুটি বিপরীত চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। প্রশ্নটা ভালো করে পড়ো, প্রশ্নটা ভালোভাবে পড়লেই উত্তরটা দেখো ঠিক বেরিয়ে আসবে। কি বলছে, যে সুখ ও দুঃখ স্নানযাত্রার মেলায় সুখ ও দুঃখ এই দুটি বিপরীত চিত্র ফুটে উঠেছে তার বর্ণনা দাও। তাহলে কী হয়েছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত সুখ ও দুঃখ কবিতায় দেখো আমি হোল্ড করছি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুখ ও দুঃখ কবিতায় কবি জগন্নাথ দেবের মহাস্নান উৎসব উপলক্ষে আয়োজিত একটি মেলার পটভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সুখ ও দুঃখ কবিতায় কবি জগন্নাথ দেবের মহাস্নান উৎসব উপলক্ষে আয়োজিত একটি মেলার পটভূমিকায় সুখ ও দুঃখ দুটি বিপরীত চিত্র অঙ্কন করেছেন। দেখতে পাচ্ছ যে স্নানযাত্রা মেলার সুখ ও দুঃখের যে দুটি বিপরীত চিত্র ফুটে উঠেছে তার বর্ণনা দাও। রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত সুখ ও দুঃখ কবিতায় কবি জগন্নাথ দেবের মহাস্নান উৎসব উপলক্ষে আয়োজিত একটি মেলার পটভূমিকায় সুখ ও দুঃখ দুটি বিপরীত চিত্র অঙ্কন করেছেন। ঠিক আছে, মেলাতে 1 পয়সার বিনিময়ে একটি তালপাতার বাঁশি কিনতে পেরে একটি ছোট্ট মেয়ে আনন্দে হাসিতে খুশিতে উচ্ছল। আমি এই কারণে লিখে দিচ্ছি, তোমরা শুনে লেখা অভ্যস্ত করো, কারণ যদি তোমরা আমি পাঠিয়ে দিই দেখে অভ্যস্ত হও তাহলে তোমরা কী হয়, তোমাদের স্কুলে যে তোমরা নেই সেটা তোমরা কী করবে, বাড়িতে যখন দেখছো, মানে যখন সুবিধা অনুযায়ী দেখছো, তাহলে কী হয়, একটা সেটা ঠিক আছে, নাহলে কিন্তু ধরো আমি যদি এটা করে দিই তাহলে তোমরা কী করবে, এটা সময় ধরে লিখবে, তাহলে তোমাদের লেখার যে একটা গতি সেটা একটু হারিয়ে যাবে। তো আমি চাইবো, তো আমি এই জন্যই পড়ে যাচ্ছি, কারণ তোমাদের লেখার যে গতিটা তার জন্য ঠিক থাকে, কারণ এখন অনেকেই বাড়িতে আছো, টিউশনে ঠিক যাচ্ছ না, হ্যাঁ, তো বাড়িতে নিয়ে পড়াশোনা করছো, যাতে পড়াশোনার গতিটা না হারিয়ে না যায়, তাই শুনে লেখার অভ্যস্তটা করো। আমি তো পজ করে দিচ্ছি, তোমরা তো লিখতেই পারবে, কিন্তু শুনে লেখার অভ্যস্ত থাকলে কী হয়, তোমার স্পিডটা ঠিক থাকবে। ঠিক আছে, তো আমি তো প্রথম বলে দরকার ছিল আমার, বলিনি, ঠিক আছে, তোমরা চেষ্টা করো শুনে লেখার। ঠিক আছে,
তো মেলাতে 1 পয়সার বিনিময়ে একটি তালপাতার বাঁশি কিনতে পেরে একটি ছোট্ট মেয়ে আনন্দে হাসি খুশিতে উচ্ছল। ঠিক আছে, তাহলে এতটা আমরা বুঝতে পেরেছি। এবার আসছে তার যে, এবার কী বলছে, তার যে আনন্দ উচ্ছল, ঠিক আছে। এবার তার যে তোমার তার সেই উচ্ছলতায় পুরো মেলাটি যে সে যে উচ্ছল, আনন্দে উচ্ছল, সে পুরো মেলার লোকজনও যেন আনন্দে উচ্ছলে পড়েছে। তাহলে সেই আনন্দের সঙ্গে সঙ্গে লোকজনের আনন্দটা কিন্তু খুব ভেসে আসছে। আনন্দ, তার সঙ্গে যেমন সবাই যেমন আনন্দিত হচ্ছে। অপরদিকে একটি ছোট্ট ছেলে অপরদিকে একটি ছোট্ট ছেলে এক একটা পয়সা, মানে এটাকে একটা পয়সার, বা এখানে একটাই প্রশ্ন করে, এখানে 1 পয়সার অভাবে, 1 পয়সার অভাবে একটা রাঙা লাঠি কিনতে না পারায় অতি দুঃখ বেদনায় কাতর। তার সেই বেদনার সারা মেলায় লোকজনের মনও কিন্তু বিষাদ ভরে দিয়েছে। তাহলে একজনকার যেমন আনন্দ হলো, অপরজনকার কিন্তু বিষাদে ভরে গেছে। তাহলে এইভাবে সুখ ও দুঃখ কবিতায় একজনের আনন্দের সাথে সাথে অপর একজনের দুঃখ কাতর রূপ জীবন্ত হয়ে উঠেছে। এটা হলে প্রশ্ন শেষ হয়ে গেল এখানে। তাহলে আমরা প্রশ্নটার সম্বন্ধে যদি আলোচনা করি, তাহলে আমরা এই প্রশ্নটা ভাগ পড়বে এবং সেটার তারপর শুনে লিখবে। তোমরা নিজেরাই করতে পারবে। আমি একটা প্রশ্ন দিয়েছি, তোমরা চাইলে আরও শর্ট করে ভালোভাবে লিখতে পারো। তো দেখো, তোমরা চেষ্টা করো, তোমরা নিজেরাই লিখো ভালোভাবে। আমি চাইবো না যে আমারটা শুধু তোমার টুকে দাও হবু। আমি একটা অ্যাপ্রোচ দিলাম, তোমাদেরকে কাজ দেবো বাড়ি দ্বারা, তোমরা দেখবো তোমরা কেমন লিখছো। আমি শুধু সব লিখে দেবো না, তোমাদেরকে কাজ দিচ্ছি আমি। সুখ ও দুঃখ, আচ্ছা ঠিক আছে, আমি কাজ বলতে পারবো। তাহলে সুখ দুঃখ, এই কবিতাটা সুখ দুঃখ একটু আলোচনা করলাম। আমি একবার দেখি যে সুখ দুঃখ আমি শুধু আলোচনা করে দিচ্ছি, তোমরা বাড়িতে লিখবে। ঠিক আছে, তারপরে আমি না হয় তো আমি পাঠিয়ে দেবো। সুখ দুঃখ কবিতায় বিষয়বস্তু আলোচনা করে নামকরণ সার্থকতা বিচার করো। ঠিক আছে, আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কী হলো না, সুখ ও দুঃখ কবিতার বিষয়বস্তু আলোচনা করতে কী পেয়েছে, আমার নামকরণ সার্থকতা বিচার করো। সুখ দুঃখ কবিতায় বিষয়বস্তু হলো যে জগন্নাথের দেবের যে মহাস্নান উৎসব উপলক্ষে একটা মেলা আয়োজিত হয়। তাই সুখ দুঃখ কবিতায় কী হচ্ছে, বিষয়বস্তু যখন আমি আলোচনা করবো তখন কী করবো, যে জগন্নাথ দেবের মহাস্নান উৎসব উপলক্ষে একটি মেলা আয়োজিত একটি মেলা পটভূমিকায় একটি মেলার পটভূমিকায় সুখের পাশাপাশি দুঃখ কবিতাটির মাধ্যমে, মানে সুখের পাশাপাশি দুঃখ কবিতাটির মাধ্যমে মানে মেলাতে কী হয়েছে, 1 পয়সার বিনিময়ে একটি মানে ফুটে উঠেছে। সুখের পাশাপাশি দুঃখ কবিতার মধ্যে ফুটে উঠেছে। মেলাতে 1 পয়সার একটি বাঁশি কিনতে পারায় একটি মেয়ে আনন্দে খুশিতে উচ্ছল। অপরদিকে একটি ছোট্ট ছেলে 1 পয়সার বিনিময়ে একটি বাঁশি কিনতে পারছে, রাঙা লাঠি কিনতে না পারায় সে আনন্দ বেদনায় কাতর। তাহলে একজনকার আনন্দের সাথে অপরজনকার বেদনার কাতর। এবার হচ্ছে প্রশ্ন, এটা হলো তোমার কবিতা চলে গেল। এবার তোমার একজনের আনন্দের পাশাপাশি অপরজনের দুঃখের চিত্র এই জীবন্ত উঠেছে। তা এই সুখ দুঃখ কবিতাটির মধ্যে সুতরাং বলা যেতে পারে যে এই সুখ আর দুঃখ কবিতাটি নামকরণ যথার্থ সার্থক। বা সেই তাহলে আমরা কী বলছি, যেহেতু সুখ দুঃখ কবিতাটি বুঝি না সার্থক হলে সার্থক নয়, তো আমার যেহেতু নামকরণটা, যেহেতু সুখ আর দুঃখ দিয়ে আমরা ওই পাচ্ছি কবিতার মধ্যে, তাহলে এই কবিতা বলা যেতে পারে যে এই কবিতাটি সুখ ও দুঃখ কবিতাটির নামকরণ সার্থক বা সর্বাঙ্গ। এবার সুখ ও দুঃখ কবিতাটি 1 পয়সার কীভাবে মূল্যমান উঠেছে, 1 পয়সা কীভাবে মূল্য উঠেছে, এটা আরও সুসোজা যে 1 পয়সা কীভাবে মূল্যমান উঠেছে। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিরচিত সুখ দুঃখ কবিতায়, যে কবিতাটিতে কী হয়েছে, যে একটি পয়সা কেন্দ্র করে হয়েছে। 1 পয়সাকে কেন্দ্র করে একটি ছেলে কী করেছে, একটি ছোট মেয়ে আনন্দে উজ্জ্বল, সে একটি পয়সা দিয়ে কী হয়েছে, সে লালপাতা বাসে কিনেছে এবং সে আনন্দ উচ্ছল হয়েছে। অপরদিকে 1 পয়সার অভাবে, 1 পয়সার একজনের কাছে 1 পয়সা আছে, তাই সে কিনে সে আনন্দ উচ্ছল। অপরদিকে একজনের কাছে 1 পয়সা নেই,
তার অভাবে সে কত সে হচ্ছে কি হয়েছে যে বেদনায় কাতর। তাহলে বুঝতে যে একটি পয়সা কত মূল্য হয়ে বলেছে। তাহলে একটি পয়সাকে কেন্দ্র করে আমরা এটা বুঝি যে একটি পয়সাকে কেন্দ্র করে একটি দুটি ছেলে মেয়ে দুরকম হৃদয়বৃত্তি বা মনের ভাব প্রকাশিত হয়েছে। মেলাতে একটি পয়সার বিনিময়ে একটি তালপাতার বাঁশি কিনে একটি মেয়ে আনন্দে খুশিতে উচ্চ, অপরদিকে একটি ছোট ছেলে এক পয়সার বিনিময়ে একটি বাঁশি কিনতে না পারায় কী হয়েছে, দুঃখে কাতর। ঠিক আছে, তাহলে আমরা এটাও উত্তর। এবার হচ্ছে ক খ গ। এবার হচ্ছে তোমার নামটা হয়তো হয়ে গেছে। এবার হচ্ছে ঘ। এটা কি আমরা কি ঘয় লিখলাম তো, তাহলে এবারে তোমার হচ্ছে ও হচ্ছে সুখ ও দুঃখ কবিতাটি তাৎপর্য করো। এইটা খুব ভালো প্রশ্ন একটা। তো এখানে তোমরা এটা নিজেরাই বানাবে। এই যে প্রশ্নগুলো আমি দিলাম না, যেগুলো আমি তোমার দেখালাম না লেখা আছে, সেইগুলো তোমরা নিজেরাই বানাবে, তৈরি করতে। তো তোমরা কী করবে, আমি আলোচনা করে দিচ্ছি। সুখ ও দুঃখ কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জগন্নাথের মহাসান উৎসব উপলক্ষে যে আয়ত একটা পটভূমিটাই এই সুখ দুঃখ কবিতাটি রচনা করেছেন। এই সুখ দুঃখ কবিতার মধ্যে কী হয়েছে, যে এক পয়সার বিনিময়ে একটি ছোট্ট মেয়ে যে একটা তালপাতের বাঁশি কিনে কী হয়েছে, আনন্দের উৎসব। ঠিক আছে, অপরদিকে কী হয়েছে, যে অপরদিকে হয়েছে একটি ছোট ছেলে এক পয়সা বিনিময়ে রাঙারাঙি কিনতে পারছে না। তো এইটাই আমাদের বিষয়বস্তু। তো এটাই আমরা কী বলবো, যে আমরা ছোটো করে লিখবো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জগন্নাথ দেবের মহাস্নান উপলক্ষে আয়োজিত একটি মেলার পটভূমিকায় সুখ ও দুঃখ কবিতার বিপদচিত্র অঙ্কন করেছে। সুখ দুঃখ কবিতা একটি মাধ্যম। মেলাতে এক পয়সার একটি কী হয়েছে, এক পয়সার বিনিময়ে একটা ছোট্ট ছেলে, তাহলে দুটো পূর্বছত্র কিন্তু এই প্রশ্নের মধ্যে ফুটে উঠেছে। তাহলে আমরা এইগুলো হোমওয়ার্ক দিলাম। এই যে বাড়িতে যেগুলো যে প্রশ্নগুলো করলাম, তো 10-এর দাগে যে ক খ গ ঘ ঙ, আর এই 9-এর দাগের ইয়েগুলো। তো তোমরা এটাকে অনেকটা বেশি হোমওয়ার্ক হয়ে গেল কি, তো এটা শেষও করতে হবে, কারণ এটাকে আর দুদিন, এটা তো অনেকদিন হয়ে গেল চ্যাপ্টারটা। তো আমি তোমাদের প্রথমে দিচ্ছি, তোমরা দুটো স্টেপে ভাগ করে পাঠাবে, দুদিন, তারপরে তো হবে না। তো চেষ্টা করবে, আমি যে প্রশ্ন লিখে দিলাম তোমরা এমন কিছু ব্যাপার নয়, লিখতে পারবে একটু সময় ধরে লিখে। দরকার আমি সেই দিনে পাঠাতে হবে না, তোমাকে আমি আরও দুদিন সময় দিলাম, দুদিন পরে তোমরা পাঠাতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি গ্রুপে দিচ্ছি, প্রবলেম হবে না। হয়তো টাইম ম্যানেজ করে দিয়েছে, কিন্তু আমি বলছি যে তোমার যেহেতু অনেকটা হোমওয়ার্ক বেশি, তোমরা পাওয়ার পরে সেদিনেই, যেদিন পাচ্ছ ক্লাসটা করছো সেদিনে পাঠিয়ে দিলে, সেদিন যতটা পারবে তত পাঠাবে, যত কমপ্লিট করতে পারবে। আর যতটা কমপ্লিট করতে পারবে না, আমাকে পরের দিন পাঠিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে যতটা করতে ক্লাসটা পাওয়ার পরে তোমরা যতটা স্টাডি করে যতটাই করতে পারবে, রেডি করতে পারবে, ততটা আমাকে পাঠাবে। আবার তারপরের দিন আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, কোনো চাপে নেই যে আমি দেখবো না, নয় সব আমি দেখিয়ে দেবো, তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো 9 এবং 10 এই দুটো আমি হোমওয়ার্ক দিলাম বাড়িতে। ঠিক আছে, 9 পেজ নাম্বার হচ্ছে 121। ঠিক আছে, 9 এবং 10 অনুশীলনী আমার হচ্ছে, মানে যখন হয়েছে 10 না, এটা 10 নম্বর দাগ, ব্যাস 10, সরি এটা লিখিয়ে দিচ্ছি 9 আর 10। তাহলে লেখার দরকার, দাগ নাম্বার 9 এবং দাগ হচ্ছে দাগ 9 এবং 10, এই দুটো করতে হবে। ঠিক আছে, যতটা পারবে ততটাই তৈরি করে পাঠাবে। বুঝতে পেরেছো? যতটা পারবে ক্লাসটা পারবে ততটাই তৈরি করে পাঠাবে। আবার তারপর দিনে সম্ভব হলে, বা তারপর দিন সম্ভব হলে আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, যদি তোমাদের অন্য ক্লাসে হোমওয়ার্ক থাকে, চাপ থাকে, তাহলে তারপরে রেডি করে পরের দিন পাঠাবে। ঠিক আছে, তোমরা মনে করে রেডি করে আমাকে পাঠাবে। ঠিক আছে, তবে চেষ্টা 2-1 দিনের মধ্যে চেষ্টা করবে, কারণ এটাকে যদি লং ডে হয়ে যেত না, অন্য ক্লাসে তো পড়ে গেলে চাপা পড়ে যাবে। ঠিক আছে, নমস্কার।